সঙ্গে পাঙ্গা নেওয়া অত সোজা ব্যাপার নয়। এই তুমি ওই বদমাশ মেয়েটা না? ইয়েস, আই এম চিনি। ঠিক আছে, যখন পাঙ্গা নিয়েই নিয়েছেন তাহলে সামনে এসে পা ছুঁয়ে প্রণামটা করেই নি। তুমি জানো আমি তোমার থেকে কত বড়? লজ্জা করে না তোমার? সো হোয়াট, যা বললাম তাই করুন, না হলে কিন্তু শি ইজ টু মাচ। কি হয়েছে এত এক্সাইটেড কেন? তুমি জানো মেয়েটা আমায় কি বললো? কি? ও বললো যে বললে কেসকে যাবো, দরকার নেই। কি হলো রে বাবা? পার্বতী দি, পার্বতী দি। বলো দিদিমণি। বলছি আমি বেরোচ্ছি, তুমি আজকে তোমার মতন ভাত করে নিও। হ্যাঁ, তুমি খাবে না? না আমি খেয়ে আসবো। আর হ্যাঁ, দিদির ঘরটা একটু গুছিয়ে রেখো তো। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ গো? কলকাতায় যাই দেখে আসি ময়ূরটা কোথায় আছে, কিভাবে আছে। ও, তুমি একা যাবে কেন? বৌমণি যাবে তো? হ্যাঁ যাবো তো, চলো। আচ্ছা বেশ, চলো। আসতে পারি? তুমি তোমার সাথে একটা কথা আছে। কি এমন কথা যেটা বলার জন্য আমার বাড়ি অবধি চলে আসতে হলো? তুমি বড্ড রাফ হয়ে গেছো। দি ভাই, ইনি কে? আমার নাম শ্রমিক বাসু। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, আমার নাম ঝুম। আমি আমার বরের বউ। বরের বউ মানে? হ্যাঁ মানে বরের তো নাম নিতে নেই, তাই আর কি। আর আমি ওনার ভাইয়ের বউ হই। আপনি? আমি মানে কি ব্যাপার, প্রণাম করলে কেন? আমি আমি বুঝতে পেরে গেছি, কি বুঝেছো? আপনি সেই লোক যার জন্য দি ভাই। আমি বরং গাড়িতে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। না না, তুমি কোথাও যাবে না, কথা আছে। দাঁড়ো। এই কার্ডটা আমার বোনের জন্মদিনের কার্ড। সেদিন তোমাকে সপরিবারে আসতে হবে। এটা দেওয়ার জন্য এত কষ্ট করে এখানে আসার কোনো দরকার ছিল না, ফোনে বলে দিলেই হতো। নেমন্তন্ন করতে আসতে আমার কোনো কষ্ট হয়নি। নেমন্তন্ন করাটা তো একটা বাহানা মাত্র। উপলক্ষ এই ছুতোতে তোমাকে একবার দেখে যাওয়া। মানে কি এসবের? মানেটা কিছুই নয়। তোমার আমাকে দেখতে ইচ্ছে নাই বা করতে পারে, কিন্তু আমার তোমাকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। না থাক, মনে হচ্ছে তুমি কোথাও বেরোচ্ছ।
অনেকক্ষণ বিরক্ত করলাম। তোমাকে দেখতে ইচ্ছে করছিল, অনেক দিনের ইচ্ছে। পাশাপাশি বসবো, গল্প করব। দেখে গেলাম, আসি। আমার জন্য অপেক্ষা করো না, এখনো সময় আছে, বিয়ে করে নাও। আমরা বাঙাল, কাঠ বাঙাল। আমাদের গো তুমি জানো না। জেদ যখন ধরেছি তোমাকে বিয়ে করব, তখন তোমাকেই বিয়ে করব। আমিও চৌধুরী পরিবারের মেয়ে, আমার জেদটাও তুমি খুব ভালো করে জানো। আমার দিদিকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। অসুবিধা নেই, এই জন্মটা না হয় অবিবাহিতই থাকলাম। আসলে কি জানো, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারিনি, আর ভবিষ্যতেও কাউকে পারবো না। তাই এই বয়সে এসে এই চেষ্টাটা নাইবা করলাম। লোকটাকে তো বেশ দেখতে, দিভাইকেও সুন্দর দেখতে। দিভাইয়ের কিন্তু পছন্দ ভালো, একদম রাজ্যটুক। পার্বতী মাসি, দেখো রাজ্যটুক। লাভ নেই, বিয়ে তো হবে না। কেন হবে না? হবে, বিয়ে আমি দিয়েই ছাড়বো। আগে আমার বরটাকে একটু সোজা করে নি, তারপর দিভাইয়ের পালা। এই বিয়ে যদি আমি না দিয়েছি না, তো আমার নামও ঝুম নয়। আমি এসব নিয়ে এখন কি করব? হ্যাঁ, এত জিনিসপত্র দিভাই সব পাঠিয়ে দিয়েছে, যা পেরেছে সব পাঠিয়ে দিয়েছে, শুধু টিভিটা আর ফ্রিজটা পাঠায়। আর কিছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই, সব পাঠিয়ে দিয়েছে। পাগল হয়ে যাবো আমি, একদম একদম পাগল হয়ে যাবো। আরে বাবা, এত এত জিনিসপত্র গোছাবো কি করে? হ্যাঁ, এগুলো এগুলো আমার গোছাতে তো সারা দিন, কেন সারা সপ্তাহ লেগে যাবে, সারা সপ্তাহ। না না, আমার পক্ষে এইভাবে সংসার করা সম্ভব না, একদম না। ঠিক তাই, এভাবে সংসার হয় না। দিভাই, তুমি এসে গেছো? বাঁচিয়েছো দিভাই, লক্ষ্মীটি দিভাই, এসো। এইগুলো সব গুছিয়ে দাও না, বিশ্বাস করো আমি একদম পারছি না। তুমি যা পেরেছো সব পাঠিয়ে দিয়েছো, তুমি তো পুরো বাড়ি তুলে পাঠিয়ে দিয়েছো দেখছি। হ্যাঁ, সে তো পাঠাবোই। আমার চোখের সামনে থেকে আমার ভাই অন্য কোথাও সংসার পাততে চলেছে, আর সেখানে আমি তো সব জিনিস পাঠাবোই, যাতে তার কোনো অসুবিধা না হয়। বাবা আস্তে। সে বেশ করেছে তুমি পাঠিয়েছো, কিন্তু দুটো ওই বালিশ, এই দুটো কোল বালিশ কেন? একটা আপনার জন্য আর আরেকটা আমার জন্য। ভালোবাসা